হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আমি একটি মজাদার রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে দেখেন সিমের বিচি আমি বেছে তারপরে হালকা একটু সিদ্ধ করছি, অল্প একটু পানি দিয়ে। পানি ফেলে দেয়নি, পানি ফেলে দিলে কিন্তু গুণাগুণ যাবে গা। এই জন্য পরিমাণটা দিয়েছি পানির কম, যাতে মানে পানিটা ফেলতে হয় না, হাফ সিদ্ধ হয়। বেশি সিদ্ধ করি না, বেশি সিদ্ধ করলে আবার কষানো যাবে না। এই জন্য হাফ সিদ্ধ করতে হয় সিমের বেশি অল্প পানি দিয়ে। তো দেখেন উপরে কিন্তু আমি টমেটো কেটে দিয়েছি, আর টমেটোর উপরে কিন্তু হালকা মশলা দিয়েছি, হালকা হালকা করে, অল্প অল্প, বেশি না খুব একটা, অল্প অল্প। মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আর হলুদের ফাঁকি। মরিচের ফাঁকিটা একেবারে কম দিয়েছি, কাঁচা মরিচ দিয়ে দেবো সেই জন্য। আর এখানে আমি পাত্র বসিয়েছি, এখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, অল্প তরকারির। আর এখানে দেখেন আমি একটু মাছ ভাজি করে রেখেছি, এটা হচ্ছে ট্যাংরা মাছ আর শিং মাছ। ওই মাছ দিয়ে আমার এই বিচিগুলো রান্না করবো, জল কম দিয়ে। তো দেখেন এই যে বিশাল গরম হয়েছে, সাউন্ড আসছে গরমের কারণে। যখন তখন আমার এগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো, কারণ এটা সিদ্ধ করে দিচ্ছি আর টমেটো আর মাথা ভাজা, সেই জন্য একসাথে সবগুলো দিয়ে শুধু কষাবো, কষে হয়ে জল দিয়ে দেবো। এটা খুব একটা কিছু লাগবে না। আর এই রান্নাটা কিন্তু অনেক টেস্ট, এই বিচি তরকারিটা। আসলে রমজানের দিন তো এত বেশি তরকারি খাওয়া যায় না, অল্প অল্প তরকারি রান্না করতে হয়। আর এই মজাদার রেসিপি অল্প অল্প রান্না করাই ভালো, সবচেয়ে বেটার। এটা হচ্ছে কথা। তো দেখেন আমার এই কালার কিন্তু আমার যে কালারটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আমার এই সব উপকরণগুলো এখন আমি এটা সবগুলো একসাথে কষাবো। হালকা একটু পানিও পাখি দিয়েছি, এখন কষিয়ে তারপর কষানো শেষ হলে মাছটা দেবো, আর মাছটা দিয়েই আমি জল দিয়ে দেবো। এখন আমি ডেকে দেবো। দেখার মধ্যে আমার রেসিপিটা কষানো হয়ে গেছে। দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, এই জন্য টমেটোটা আগে দিচ্ছি, তারপর সিদ্ধ দিচ্ছি। দেখেন কষানো হওয়ার পরও গলে নেই, এই জন্য বিচিগুলো হাফ সিদ্ধ করতে হয়। ফুল সিদ্ধ করলে পানি থাকলে এটাও সমস্যা, আবার মানে কাঁচা থাকলেও আবার কাঁচা গন্ধ করে, এটাও সমস্যা। এই জন্য হাফ সিদ্ধ করলে কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে মাছ দিয়ে কষানো যায়। এটা হচ্ছে বিষয়, এইভাবে কিন্তু রান্নাটা করতে হয়। এখন আমি জল দিয়ে দেবো। এই যে ঝোলের পরিমাণটা কিন্তু খুব একটা লাগবে না, কারণ সব কিছু হয়ে গেছে অর্ধেক। এখন এটা শুধু 2-3টা পাক আসবে, আর শুধু হালকা একটু উপকরণ আছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা অল্প দিব, আর শুধু উঠিয়ে ফেলবো। এভাবে বেশি রান্না করতে হয়, এই রেসিপিটা কিন্তু এভাবে বেশি টেস্ট। তো এখন ডেকে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু শেষ অংশে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেবো। এটা শেষ অংশে দিতে হয়। আর আপনারা মিক্সে খাটার হোস দিয়ে নেই, খাটার হোসও দিলে টমেটো দেওয়া টেস্ট লাগে। তো দেখেন আমার রেসিপিটা কিন্তু শেষ অংশে। এই দেখেন বিচিগুলো কিন্তু এখন খোয়া মানে গলাও না একেবারে, আবার ইও না, সুন্দর হয়েছে। এখন আমি যেহেতু মরিচের ফাঁকি কম দিয়েছি, সেহেতু আমি কাঁচামরিচের অংশটা বাড়িয়ে দিয়েছি। দেখেন কাঁচামরিচের অংশটা বাড়িয়ে দিয়েছি, এই কারণে মরিচের ফাঁকিটা তো হালকা দিয়েছি, এই জন্য কাঁচামরিচের অংশটা বাড়িয়ে দিলাম। আর বড় বড় করে দিয়েছি, শুধু একটার মধ্যে দিয়ে একটা পাড়া দিয়ে 2 টুকরো করে। এখন এটা বেছে ফেলে দেওয়া যাবে, এটা সব বাচ্চারাও খেতে পারবে, কারণ এটার মধ্যে জাল খুব একটা যাবে না, স্যান্ড শুধু যাবে। কারণ যেহেতু শেষ অংশ দিয়েছি, সেহেতু তো খুব একটা জাল যাওয়ার কথা না। তো আপনারা আমি লবণ টবণ দেখলাম, লবণ দেখে ঠিক হয়েছে। তো একটু পরে আমি উঠিয়ে ফেলবো, এখন ডেকে দেবো। দেখেন বন্ধুগণ, রেসিপিটা হয়ে গেছে। ওয়াও, দারুণ হয়েছে। দেখেন কাঁচামরিচটা সবুজ হয়ে গেছে, কারণ আমি তো শেষ অংশ দিয়েছি, এই জন্য সবুজ হয়ে গেছে। আর সিমের বিচি না, সব তরকারির মধ্যে শেষ অংশ দিতে হয়। তো দেখেন এটাকে তো জল রান্না করেছি আজকে। রেসিপিটা অল্প হলেও একটু জলদি রান্না করেছি, কারণ সিমের বিচি ঝোলও ভালো লাগে না, আবার একেবারে শুকনো ভালো লাগে না, এরকমই রাখা দেখা রসা যাকে বলে। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও মানে বিচিগুলো কী করবেন, ছিলে তারপর হাফ সিদ্ধ করে নেবেন, অল্প একটু পানি দিয়ে হাফ সিদ্ধ করে তারপর কিন্তু জল রান্না করবেন। যে জল রান্না করবেন, কেউ কিন্তু সিমেন্ট আলু রান্না করে, যেটা ডাউল বলা হয়, আর ওগুলো মাছ রান্না করে, যে যেভাবে করে আর কি, যার কাছে যেভাবে ভালো লাগে সেটাই হচ্ছে বিষয়। তো দেখেন আমার রেসিপিটা হয়ে গেছে, এভাবে আপনারা রান্না করবেন এবং
খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।